জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে আমি ডিফেন্সের আলোচনা করব না। 90% মানুষ এই চাকরিগুলো সম্বন্ধে শুনেইনি। প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করা হয়ে থাকে, প্রত্যেক বছর ভ্যাকান্সি বেরিয়ে থাকে। তো তোমরা যদি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, অনেক কিছু শিখে যাবে এবং তুমি অনেক কিছু চারজনকে বলতে পারবে এবং তুমি নিজেও অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মগুলো। ভালো সুযোগ রয়েছে এবং মানে কি বলবো, জাস্ট শুধু তুমি ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে ডিফেন্সের কত রকমের চাকরি হয়ে থাকে। যারা ডিফেন্সকে ভালোবাসো, তোমরা কিন্তু এই প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই বেছে নেওয়ার চেষ্টা করবে। যেমন দেখো, আইটিবিপির তরফ থেকে প্রত্যেক বছর অ্যানিমাল ট্রান্সপোর্টে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে, যেখানে যোগ্যতা 10 পাস 12 পাস রাখা হয়। হেড কনস্টেবল এবং কনস্টেবল দুটো পোস্টেই কিন্তু এখানে প্রত্যেক বছর ভ্যাকান্সি ছাড়া হয়। এবার আমি প্রত্যেকটার কিন্তু ভালো করে বোঝাবো। অ্যানিমাল ট্রান্সপোর্ট বলতে গেলে কি, যেখানে অ্যানিমালগুলোকে তোমাকে ভালো করে রাখতে হবে, অ্যানিমেলকে খাওয়াতে হবে, যত্ন করতে হবে। হ্যাঁ, তারপরে এই যে অ্যানিমাল, এখানে মূলত ঘোড়ার কাজটা একটু বেশি হয়। অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গাকে ঘোড়া মানে নিয়ে, ঘোড়ার সাহায্যে জিনিস নিয়ে যাওয়া, খাবার নিয়ে যাওয়া। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো কিন্তু আইটিবিপির তরফ থেকে প্রত্যেক বছর এই ফর্মটা ছাড়া হয়ে থাকে। সব থেকে হিউজ পরিমাণে এই ফর্মটা আসে, হিউজ পরিমাণে এই ফর্মটা প্রত্যেক বছর কিন্তু বেরিয়ে থাকে। তো এই যে মানে ফর্মটা হচ্ছে অ্যাকচুয়ালি GREF, নাম শুনেছে কোনোদিনও শুনবে না। এই ফর্মগুলো বছরে একবার করে ভ্যাকান্সি বেরোয় এবং হিউজ পরিমাণে বেরোয়। জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, নাম শুনে মনে হচ্ছে যে তোমাদের ইঞ্জিনিয়ারিং যারা করেছে তারাই হয়তো অ্যাপ্লাই করতে পারবে, তা নয়। এখানে কিন্তু কারা অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস তারা অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিক প্লাস প্লাস আইটিআই যারা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। যেমন দেখো, ড্রাইভার, তোমার একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে। তারপর হচ্ছে মেকানিক, অপারেটর, এগুলোর জন্য মাধ্যমিকের সাথে আইটিআই লাগবে। তারপর হচ্ছে ম্যাসন, যেটা রাজমিস্ত্রির কাজ, বিভিন্ন মিস্ত্রির বাড়িঘর তৈরি করা বা আরও অন্য কিছু মিস্ত্রির একটা কাজ যেগুলো হয়ে থাকে। সিম্পল মাধ্যমিক পাশে কোনো রকম পার্সেন্টেজেরও প্রয়োজন হয় না, তুমি কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে পারো। সব ডিফেন্সের আন্ডারে আসছে, বর্ডার রোড অর্গানাইজেশন আন্ডারে আসছে তোমাদের। কিন্তু এই ফর্মটা খুব তাড়াতাড়ি বেরোবে। এর আগের বছর বেরিয়েছিল, খুব তাড়াতাড়ি ভ্যাকান্সিটা আসছে। দেখো, এই ফর্মগুলো তোমাদের যেগুলোই আসুক না কেন, তোমাদের দাদা ভাই ভিডিও করে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবে। সব থেকে 2026 সাল পড়লো, এবার ব্যাক টু ব্যাক কিন্তু এই ভ্যাকান্সিগুলো আসবে। এবার তো খেলটা শুরু হবে। 2025 সালে সব চলে এসেছিলো, এবার 2026 সালে আসা শুরু হয়ে যাবে। ওকে, তো চ্যানেলের সাথে জুড়ে থেকো, সব ভ্যাকান্সির আপডেট কিন্তু পেয়ে যাবে। দেখো, আর্মির তরফ থেকে আবার একটা ভ্যাকান্সি বেরিয়ে থাকে, যেটা হচ্ছে AEC। খুব ভালো চাকরি। যারা স্নাতক করেছো, গ্র্যাজুয়েশন করে এনি স্ট্রিম, তুমি তাতে অনার্স করে থাকো বা না করে থাকো, নাথিং ম্যাটার, তুমি সিম্পল গ্র্যাজুয়েশন করেছো, পিজি করেছো, তাহলে কিন্তু তুমি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিতে পারো। এখানে সৈনিকদেরকে পড়াশোনা শেখানোর কাজ তোমাকে করতে হবে। তারপরে তো যে ভ্যাকান্সিটা রয়েছে, সেটা বিএসএফ এর তরফ থেকে ওয়াটার রিংয়ের ভ্যাকান্সি কিন্তু প্রতি বছর বের করা হয়ে থাকে। তবে এখানে এই যে ওয়াটার রিংয়ের চাকরি, সত্যি বলছি ভাই, খুবই ভালো চাকরি। তোমরা এটাকে ট্রাই করো। নদী সীমান্তে যে টহল দেয়, ওই যে বিএসএফ যারা নদীতে, হ্যাঁ, যারা গার্ডগুলো করে, অর্থাৎ নৌকা চালানো এবং নিরাপত্তার কাজ, সেগুলো কিন্তু এই বিএসএফের তরফ থেকে করা হয়ে থাকে প্রত্যেক বছর। এসআই পোস্ট, এসআইয়ের দেখো মাস্টার, এসআই ইঞ্জিন ড্রাইভার এবং হেড কনস্টেবল মাস্টার কিন্তু পদে কিন্তু বেরিয়ে থাকে ভ্যাকান্সি। যোগ্যতা এখানে 10 পাসও রাখা হয়, 12 পাসও রাখা হয় এবং সঙ্গে কিন্তু বোটিং এবং ইঞ্জিন নলেজ কিন্তু লাগবে, অর্থাৎ সার্টিফিকেট লাগবে, একটা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট। খুব ভালো একটা প্ল্যাটফর্ম। যারা ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে আসছো, তোমরা এই প্ল্যাটফর্ম থেকে বেছে নাও। ওকে, আসাম রাইফেল, এই আসাম রাইফেলের ভ্যাকান্সি কিন্তু এই বছর হিউজ পরিমাণে আসছে। এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আসবে। এটা আর একটা আর্মি পোর্টার, এই দুটো নিয়ে আমার ডিটেলস ভিডিও আসবে। ওকে, আর্মি পোর্টার জম্মু কাশ্মীর কিন্তু ছেড়ে দিয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়লো বলে ডিটেলস ভিডিও আসবে। এই আসাম রাইফেলের টেস্টম্যানেরও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের ফর্ম ছাড়লো বলে। দেখো, প্রত্যেক বছর আসাম রাইফেলের তরফ থেকে টেকনিক্যাল এবং টেস্টম্যান, এই দুটো পোস্টের কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরিয়ে থাকে। যেখানে ইলেকট্রিশিয়ান, মেকানিক, এগুলো তোমাদের আইটিআই 10 পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। প্লাম্বার, কুক, সাফাইওয়ালা, এগুলো কুক, রান্না করার কাজ, ঝাড় দেওয়ার কাজ, এগুলো নর্মাল তুমি 10 পাস থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এগুলোর সব কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু এই 2026 সালে বেরোবে। তারপরে দেখো, ইন্ডিয়ান আর্মির রিলিজিয়াস টিচার, পণ্ডিত, যেমন মাওলবি, গ্রন্থি,
এগুলো কী হচ্ছে, সৈনিকদের যে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করানো, তারপরে আর্মিদের যে মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, গুরুদ্বার রয়েছে, সেখানে বিভিন্ন রকম রিলিজিয়াস টিচার, মানে কি একটা ধর্মীয় শিক্ষক, সেখানে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করা থাকে। যদিও এটার ভ্যাকান্সি খুব কম ছাড়ে, বাট এটাকে প্ল্যাটফর্ম হিসেবে তুমি একবার ট্রাই করতেই পারো। গ্র্যাজুয়েশন, যদিও এর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন, তুমি একবার ট্রাই করতে পারো। তারপর হচ্ছে ইন্ডিয়ান আর্মির পোর্টার। দেখো এই এটার কিন্তু ভ্যাকান্সি খুব শীঘ্রই আসছে। ওকে, এটার ভ্যাকান্সি খুব শীঘ্রই আসছে। এটার কাজ কি, আর্মি পোর্টারের কাজ কি বলো তো? এটা পাহাড়ি এলাকায় যে খাবার খাবার পৌঁছে দেওয়ার কাজ, তারপরে অর্থাৎ অস্ত্রগুলোকে সরবরাহ করার কাজ তোমার। এক কথায় বলতে গেলে আর্মি লজিস্টিক্স যেটা সাপোর্ট লাগে, বাট সেই কাজটাই কিন্তু আর্মি পোর্টাররা করে। ওকে, আর্মির বিভিন্ন রকম লজিস্টিক সাপোর্ট হতে পারে, সেটা কিন্তু আর্মি পোর্টাররা করে। তো এই আর্মি পোর্টার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কী বলো তো, এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি, তো অনেকে যেতে চায় আবার অনেকে যেতে চায় না। বাট আমি বলবো সরকারের কোনো স্কিমে তুমি একবার ঢুকে গেলে, হ্যাঁ তুমি মানে কি বলবো, কোনো না কোনো একটা জায়গা করে নিতে পারবে। তো এগুলো 6 মাস কাজ হয়, 12 মাস, 9 মাস, আবার অনেক সময় 2 বছর 4 বছর, বিভিন্ন রকম কন্ট্রাক্ট বেসিসে নিয়ে থাকে। সুতরাং তুমি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিতে পারো। এর ফর্ম খুব শীঘ্রই আসছে, খুবই শীঘ্রই। এই নিয়ে আমার ভিডিও আসবে। এবার দেখো, ইন্ডিয়ান আর্মির গ্রুপ সির কত রকম পোস্টে ভ্যাকান্সি প্রত্যেক বছর বেরিয়ে থাকে। জাস্ট তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে এগুলো। ঠিক আছে, যেমন দেখো এমটিএসের, ইন্ডিয়ান আর্মিরও কিন্তু এমটিএসের ভ্যাকান্সি বেরিয়ে থাকে, যেটা হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ অফিসারদের। এটা কি, অফিসের যে ছোটোখাটো কাজগুলো সেটা এরা করে থাকে। ফাইল বহন করা, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। সাধারণত যোগ্যতা কিন্তু 10 পাস কিন্তু রাখা হয়, খুব নর্মাল পাসেই তুমি এটা যেতে পারো। তারপরে এলডিসি, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা অফিসের ডাটা এন্ট্রি, ফাইল কাজ, টাইপিং। যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে আসতে চাইছো, তোমরা এই প্ল্যাটফর্মটাকে বেছে নাও। আর্মির খুব একটা ভালো চাকরি। তোমাদের এখানে কিন্তু 12 পাসের সাথে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে তোমার যখন স্কিল টেস্ট হবে। ওকে, তারপরে স্টোর কিপার, আর্মির যে স্টোর বা ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যেখানে ওই অস্ত্রফস্ত্রগুলো থাকে না, সেখানে তো একজনকে গার্ড দিতে হয়। তো সেই গার্ডের জন্য কিন্তু প্রত্যেক বছর অনেক পরিমাণে ভ্যাকান্সি ছাড়া হয়। সেখানে কিন্তু 12 পাস তোমার কিন্তু যোগ্যতা চাওয়া হয়ে থাকে। তারপরে হচ্ছে কুক, তুমি রান্নার কাজের জন্য তুমি যেতে পারো। এখন তো সব এনএসডিসি সার্টিফিকেট, অর্থাৎ ন্যাশনাল যেটা আমাদের মোদী সরকার যে স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট, সেটা করে দিয়েছে এখন। তো সেই সার্টিফিকেটগুলো সব করে নিয়ে তোমরা এই কুকে যেতে পারবে। আর্মির মেস বা ইউনিটে রান্না করা, হ্যাঁ, শুধুমাত্র 10 পাস এবং কুকিং নলেজ সার্টিফিকেট। এখন তো বললাম, এখন তো ম্যান্ডেটারি করে দিয়েছে এনএসডিসি সার্টিফিকেট। ওকে, তারপরে হচ্ছে ওয়াশারম্যান, ইউনিফর্মগুলোকে ধোয়ার কাজ কারা করে, এই ওয়াশারম্যান করে ওয়াশ করা। তুমি 10 পাসে যেতে পারবে। বারবার আমি একটা কথা বলবো, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি। এই বারবার প্ল্যাটফর্মটা সব থেকে কম্পিটিশান কম হয়। এই বারবার প্ল্যাটফর্মটা নাপিতের কাজ, চুল কাটার কাজ, তুমি 10 পাস করে নাও এবং এনএসডিসি থেকে তুমি একটা সার্টিফিকেট বের করে নাও, একটু চুল কাটার কাজ শিখে নাও। সত্যি কথা বলছি, অন্য জায়গায় কম্পিটিশান হিউজ পরিমাণে হয়, কিন্তু এই জায়গাটা তুমি কম্পিটিশানই হয় না। তুমি এই জায়গায় তুমি যদি একবার সার্টিফিকেট করে বা কাজটা শিখে যেতে পারো, তুমি শুধু আর্মি নয়, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, তুমি ডিফেন্সের A to Z জায়গায় কিন্তু এই বারবারটা কিন্তু নেওয়া হয়ে থাকে। অর্থাৎ এগুলো লাগবেই লাগবে। ভালো একটা তোমার কাছে সুযোগ রয়েছে, অপরচুনিটি রয়েছে, তুমি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিতে পারো। তারপর হচ্ছে সাফাইওলা ক্লিয়ার, সিম্পল 10 পাস। সাফাইওলা ঝাড় দেওয়ার কাজ 10 পাসই রাখা হয়েছে। টেস্টম্যান মেড, যেটা হচ্ছে আর্মির ওয়ার্কশপ এবং স্টোরে সাহায্য করা, অর্থাৎ আর্মিদের যে গোদামগুলো রয়েছে বা স্টোরগুলো রয়েছে যেখানে জিনিসপত্র রাখা হয়, সেখানে একটা হেল্পারের জন্য একটা স্টাফ নেওয়া হয়। তো একটা তো নয়, তো এটা হলো অল ইন্ডিয়া বেসিসে হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরিয়ে থাকে। তো তুমি সেখানে 10 পাসে তুমি যেতে পারো। তারপরে হচ্ছে তোমার এগুলোর সিলেকশন প্রসেস কিন্তু পরীক্ষা হয়, স্কিল টেস্ট হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তো যখন ফর্ম আসবে তোমাদের দাদাভাই সব জানিয়ে দেবে ভিডিও করে। শুধু চ্যানেলের সদস্য হয়ে থাকো, বাকি কাজ আমার। দেখো, তারপর এছাড়াও আর্মির আরও কত রকমের ভ্যাকান্সি বেরিয়ে থাকে। আর্মি ডিপোর্ট, অর্থাৎ এই যে একটা গাড়িতে করে দ্রব্য তুমি আরেক জায়গায়, একটা গোদাম থেকে আরেকটা গোদামে মাল নিয়ে যাওয়া আর্মিদের, এগুলো কারা নিয়ে যায়, এর জন্যও কিন্তু আলাদা করে রিক্রুটমেন্ট করে, এর জন্য কিন্তু আলাদা একটা সংস্থা রয়েছে আর্মির। ওকে, তারপরে হচ্ছে অর্ডান্স ফ্যাক্টরি। এবার আর্মিদের যে পিস্তল, বোমা, তারপরে বিভিন্ন যে তোমাদের ট্যাঙ্কগুলো তৈরি হয়, সেগুলোর জন্য কিন্তু আলাদা করে কিন্তু তোমাদের ফোর্স নেওয়া হয়ে থাকে, তার জন্য রিক্রুটমেন্ট হয়ে থাকে। ওকে, তারপরে তোমার মেস জব। এবার মেস মানে এটাকে তোমরা ওই হোটেলের মেস ভেবে নিও না, এটা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। সেখানে কিছু তোমরা ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে যারা আসছো, তারা এটাকে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা বেছে নিতে পারো। কিংবা যারা মাধ্যমিক পাস থেকে, সিম্পল মাধ্যমিক পাস, এর আন্ডারে কিছু ট্রেডসম্যানের পোস্ট বেরিয়ে থাকে, কুকের, সাফাইওলার, সেগুলোকে তোমরা বেছে নিতে পারো। এই সব ভ্যাকান্সি বেরোবে 2026 সালে। তাছাড়া দেখো,
বিএসএফের তরফ থেকে ক্যামেল যেটা হচ্ছে কন্টিনজেন্ট, এটার ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে থাকে। এটা সিম্পল 10 পাস রাখা হয়। মরুভূমিতে যে উট দিয়ে যে টহল দিতে হয় না, বিশেষত রাজস্থান এলাকায়, সেটা কিন্তু এই বিএসএফের এরা কিন্তু করে থাকে। ওকে, তাছাড়াও দেখো আর্মির আরও কত রকমের ভ্যাকান্সি বেরিয়ে থাকে। আর্মি গাড়োয়াল রাইফেল, আর্মি এএসসি সেন্টার ভ্যাকান্সি, যেটার ভ্যাকান্সি অলরেডি ছেড়ে দিয়েছে, এটা ভ্যাকান্সি ছেড়ে দিয়েছে, সুতরাং এটার তুমি সুযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, কিন্তু বাকিগুলোর প্রত্যেকটা সুযোগ পাবে তুমি। হ্যাঁ, তারপরে হচ্ছে আর্মির HQ ভ্যাকান্সি। দেখো ডিফেন্সের এত ভ্যাকান্সি রয়েছে, এত ভ্যাকান্সি রয়েছে, সত্যি কথা বলতে গেলে অনেকে জানেই না এই ফর্মগুলো। ওকে, তো এগুলো প্রত্যেক বছর বেরিয়ে থাকে। আমি বলবো এই ফর্মগুলো ফিল আপ করে নেওয়া, কারণ কার কপাল কোন দিন কোথায় মানে হয়ে যায় বলা যায় না। তারপরে দেখো আর্মির EME ভ্যাকান্সি রয়েছে, খুব ভালো ভালো চাকরি রয়েছে, তোমরা এই পোস্টগুলোকে অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো ডিফেন্সের একবারে হিডেন যেসব সিক্রেট জবগুলো ছিল, সেগুলো তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আরও রয়েছে, আমি সব ভিডিওতে বলিনি। তো এই চ্যানেলের সদস্য হয়ে থাকো, তোমরা খবর পেয়ে যাবে ভ্যাকান্সি A to Z ডিটেলস যখন যা আসবে। তো জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।